তো বন্ধুরা দেখো রান্না বান্না হয়ে গেছে। তো এই যে এটা হচ্ছে ভেজ বিরিয়ানি, ফুলকপি, আলু, পনির, ক্যাপসিকাম দিয়ে বেশ ভালোই ঝরঝরে হয়েছে, কিন্তু খেতে কেমন হয়েছে জানি না। আর তার সাথে এখানে হচ্ছে আলু পনিরের রসা, এখানে আছে জলপাইয়ের চাটনি, এখানে আছে গোবিন্দভোগ চালের পায়েস কাজু কিশমিশ দিয়ে, আর এখানে আছে 5 রকম মিষ্টি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক কাজকর্ম সেরে রান্না বান্না করে না খেয়ে দৌড় দিয়েছি কোথায় বলো তো? অটো করে যাচ্ছি বগুলাতে। আসলে ভিডিও শুরুতে তোমরা তো জেনেই গেছো যে অনেক কিছু রান্না বান্না করেছি, তো তারই সবকিছু কেনাকাটা করতে যাচ্ছি। তো অটোয় করে চলে আসলাম বগুলাতে। আর ফার্স্টে চলে এসেছি একটা মিষ্টির দোকানে, আর এখান দিয়ে 5 রকমের মিষ্টি নেব। তো কোন কোন মিষ্টি নেব সেটা আর কি পছন্দ করছিলাম। তো ফাইনালি 5 রকম মিষ্টি নিয়ে নিলাম। কালো মিষ্টি নিয়েছি একটা, আর নিয়েছি এই যে লাড্ডুগুলো নিয়েছি, তারপর কাজু বরফি নিয়েছি, তারপর আরো অনেক কিছু নিয়েছি, পরে সব তোমাদেরকে দেখাবো। তো এখানে টাকাটা পেমেন্ট করে দিলাম, দিয়ে এখন চলে যাব কোথায়? মুদিখানা দোকানে। তো অনেক কিছু কেনাকাটা করার আছে, বাড়ি থেকে পুরো লিস্ট করে নিয়ে এসেছি যাতে কিছু না ভুলে যাই। অনেক কিছু কেনাকাটি করব। তো বাজার থেকে কেনাকাটি করতাম, কিন্তু অনেক কিছু না বাজারে কিনতে পাওয়া যায় না, যেগুলো কিনতে আমার বগুড়াতে আসতেই হলো। তো মুদিখানার দোকান থেকে সবকিছু নিলাম, তারপর চলে আসলাম সবজির দোকানে। আর সবজির দোকান থেকে নিলে আমার একদম সব শেষ, তারপর চলে যাব আবার সোজা বাড়িতে। আর এত তাড়াহুড়ো করছি কারণ কি, খুব তাড়াতাড়ি রান্না করতে হবে আমার, দেরি করলে না সব প্ল্যানটাই আমার নষ্ট হয়ে যাবে। তো এখান দিয়ে অনেক সবজি নিলাম। তারপর এখন যাব কোথায় বলো তো? দুধ নিতে। আসলে আমাদের ওখানের ঘোষ না দুধ দিতে চায় না। ওই 500-র বেশি তো দেবেই না, তো 500 দুধে তো আমার হবে না, কারণ পায়েস বানাবো, অনেকটা দুধ লাগবে। তো এখান দিয়ে দুধ নেব, আর বাদ বাকি যা কিছু আছে সেগুলো সব নেব, নিয়ে তারপর সোজা বাড়িতে চলে যাব। তো এই যে দেখো দুধের দোকানে চলে এসেছি, আর এখানে কত দুধ! আর বাড়িতে আমরা দুধের জন্য মানে কষ্ট পাই, আর এখানে একবার যদি কষ্ট করে আসা যায় না তাহলে কোনো দুধের অভাবই নেই। তো এখান থেকে 1 কেজি দুধ নিলাম, তার সাথে একটা ক্যাপসিকামও নিয়ে নিলাম। চলো। আর এটা হচ্ছে বগুলা সবজি বাজার, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। তো চলো এখন বাড়িতে যাই। তো বন্ধুরা এই যে দেখো বাজার হাতে নিয়ে হাঁটছি। তো ব্যাগটা খুব ভারী হয়ে গেছে, তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো গিয়ে পর ঝটপট রান্নাটা বসিয়ে দিতে হবে, কারণ ও আসার আগেই সমস্ত কিছু রেডি করে রাখতে হবে। তো চলো। আর জীবনে প্রথমবার ভেজ বিরিয়ানি বানাবো, এর আগে বানিয়েছি চিকেন দিয়ে। তো এবছর ফার্স্ট ভেজ বিরিয়ানি, তার সাথে হচ্ছে আলু পনিরের একটা তরকারি। তো চলো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি কেনাকাটা করলাম। এখানে আছে টক দই, তো এটা দিয়ে রান্নাটা করব আজকে। আর তার সাথে আছে বড় বড় দুটো গাজর নিয়ে এসেছি, জলপাই নিয়ে এসেছি চাটনির জন্য, টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা, আর মিষ্টি দইও আছে। আর তার সাথে 5 রকমের মিষ্টি, 1 কেজি দই, তার সাথে নিয়ে এসেছি পনির। আর ওখানে তো টুকটাক মশলা আছেই। তো চলো, ফুলকপি আলুটা আমি মোটামুটি করে কেটে নিয়েছি, দিয়ে এটা এখন একটু হালকা ভাপিয়ে নেব, তারপরে ভালো করে ভেজে নেবো। যেহেতু বিরিয়ানিতে দেবো না, ওর জন্য আলুগুলো বেশ মোটা মোটা করে দিয়েছি, আর ফুলকপিটাও মোটা মোটা করে দিয়েছি। আর এদিকে আছে ক্যাপসিকাম আর টুকরো করে রাখা গাজর, যেহেতু ভেজ বিরিয়ানি বানাবো তো ওই জন্য ফুলকপি, তারপর গাজর, আলু, ক্যাপসিকাম আর তার সাথে পনির, এগুলো দিয়েই আর কি আমি বিরিয়ানিটা বানাবো। তো 1 প্যাকেট সয়াবিনও নিয়ে আসলাম, কিন্তু সেটা আর দেবো না কারণ অনেক সবজি হয়ে গেছে, সয়াবিনটা থাক, পরে রান্না করে খেয়ে নেব। তো এই যে দেখো আমি পনিরগুলো টুকরো করে নিয়েছি, তো এটার মধ্যে এখন লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে লাল লাল করে তেলে ভেজে নেব। আর বেশি করে পনিরটা নিয়ে এসেছি কারণ বিরিয়ানির মধ্যে যাবে, আর তা বাদেও আলু দিয়ে পনির দিয়ে একটা গ্রেভি গ্রেভি করে তরকারি করব। তো চলো এখন সমস্ত জিনিসগুলো আমি একটু ভালো করে ভেজে নিই, তারপরে রান্নাটা করে নিই। আলুটা তো ভেজে নিয়েছি, আর এদিকে দেখো পনিরটাও কত সুন্দর করে ভেজে নিয়েছি। আর তার সাথে সব সবজি ভেজে নিয়েছি আলাদা আলাদা করে, ক্যাপসিকাম, গাজর, তারপর ফুলকপি। তো এবার চলো মিক্সারে মশলাটা করে নিই, তারপরে প্রথমে আমি বিরিয়ানিটা বানাবো, তারপর লাস্টে পনিরের তরকারিটা বানাবো। আর এদিকে দেখো আদা, শুকনো লঙ্কা, টমেটো আর একটু কাজু নিয়েছি, এটা এখন পেস্ট করে তারপর বিরিয়ানি আর পনিরের তরকারি দুটোর মধ্যে দিয়ে দেবো। আর যেটা হচ্ছে টক দই। তো এদিকে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি অনেকটা, তার মধ্যে কি বলে এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা
তেজপাতা আর তার সাথে নুন চিনি দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি। আর এই যে এদিকে আমি চাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, বাড়িতে এসে আগে চাল ভিজিয়ে নিয়েছিলাম কারণ চালটা আগে থেকে ভেজাতে হয় তো। তো চালটা পুরো ভিজে গেছে, এখন আমি ভাতটা করে নেবো। তোমাদের তো অনেকক্ষণ অপেক্ষা করালাম, আর অপেক্ষা করিয়ে লাভ নেই, সত্যিটা বলে দিই যে কিসের জন্য এত আয়োজন চলছে। আসলে আজ আমার হাজবেন্ডের জন্মদিন। তো প্রতি বছর ওর জন্য কিছু না কিছু তো করি, যবে থেকে ওর সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল তখন আমি বাড়ি থেকে ওর জন্য কিছু ভালো মন্দ রান্না করে আনতাম। আর এখন তোর বউ হয়ে গেছি, এখন প্রতিবার কিছু না কিছু করি। কোনোবার লুচি মাংস করি, তারপর কোনোবার ফ্রাইড রাইস মাংস করি। আর এবার তো নিরামিষ করছি পুরোটাই, কেন বলো তো? যেহেতু আমি তো মাংস খাই না, এবার আমি যদি দোকানে গিয়ে মাংস কিনে আনি তো আমার উদ্দেশ্য করেই তো একটা জীব হত্যা করা হবে। তো সেটা আমি চাই না, যার জন্য এই নিরামিষ ভেজ বিরিয়ানিটা বানাচ্ছি। আর অনেক দিন ধরে আমাদের দুজনারই ইচ্ছা ছিল ভেজ বিরিয়ানি বানাবো, ভেবেছিলাম মায়াপুরে গিয়ে ভাইরাল যে রানা প্রভুর বিরিয়ানি আছে না সেখান দিয়ে খাবো, কিন্তু সেখানে আর খাওয়া হয়নি। তো এই বাড়িতেই রান্না করলাম, ও জানি খুবই খুশি হবে। আর এই বিরিয়ানিটা বানাবো ভেবেছিলাম দুর্গাপুজোর সময়, তখন দিয়ে চাল মশলা বাড়িতে ছিল, তো সেটা আর করাই হয়নি। তো আজকে ওর জন্য করছি, আর ও কিন্তু কিছুই জানে না। ও সকালবেলা ডিউটিতে চলে গেছে আর আমি তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, কারণ ও 3টের আগে আগে বাড়িতে ঢুকবে আর তার মধ্যে আমার সবকিছু করে রাখতে হবে। যার জন্য খুবই তাড়াহুড়োর সাথে করে আমি সবকিছু করছি আর ঠাকুরকে ডাকছি যে ঠাকুর যেন টাইমের মধ্যে আমি সবকিছু করতে পারি আর ওকে আমি খুশি করতে পারি। তো বন্ধুরা দেখো রান্না বান্না হয়ে গেছে। তো এই যে এটা হচ্ছে ভেজ বিরিয়ানি, ফুলকপি আলু পনির ক্যাপসিকাম দিয়ে বেশ ভালোই ঝরঝরে হয়েছে, কিন্তু খেতে কেমন হয়েছে জানি না। আর তার সাথে এখানে হচ্ছে আলু পনিরের রসা, এখানে আছে জলপাইয়ের চাটনি, এখানে আছে গোবিন্দভোগ চালের পায়েস কাজু কিশমিশ দিয়ে, আর এখানে আছে 5 রকম মিষ্টি, তার সাথে আছে মিষ্টি দই। আর এই গ্লাসে জল দিয়েছি, আর হাজবেন্ডের জন্য আসন পেতে দিয়েছি। ও তো খুশি হয়ে গেছে, ভাবতেই পারিনি। অবশ্য জানে প্রতি বছর আমি কিছু না কিছু করি। না এবার সেবা করুন। বাবু একটা হাত ধোয়ার কিছু দিতে বাবু। পনির ভালো না হলে কিছু করার নেই। হ্যাঁ ভালো হয়েছে। আজকে ভাতটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে জানো, একদম পারফেক্ট হয়েছে। দাঁড়া হাত ধোয়ার পাত্র নিয়ে আসি। হাত তো সেই দিলা গো তুমি। ও মাই গড। আজকে ভাতটা দেখেছি কত সুন্দর ঝরঝরে হয়েছে। দারুণ হয়েছে গো। না তুমি তুমি খাও। তোমার পরে দাদি। হ্যাঁ খা খা, আমি কষ্ট পাবো তাহলে। যা দেখছে খা। ভালো হয়েছে বাবু। সেই উড়ি বাবা দিলা গো। খাও, তোমার জন্যই করা, তুমি খাও তবেই শান্তি। রানা কপুর বিরিয়ানি হাত মানে দেবো গো। দারুণ আছে দারুণ। ও সব সুন্দর করে ভেজে নিচ্ছি না, ভালো করে কষিয়ে টুষিয়ে একদম। একটু গ্রেভি না, গ্রেভি তো পনিরের গ্রেভি দিয়ে খাও। রাত্রে অনেকটা বিরিয়ানি বেঁচে গেছে, তো সেটা এখন গরম করে খাবো। আর আমার হাজবেন্ড সত্যি খুব খুশি হয়েছে, ও ভাবতেই পারেনি যে আমি ওর জন্য এত কিছু করব। ও একটু একটু আন্দাজ করেছিল যে আমি কিছু না কিছু ওর জন্য বানাবো, যেহেতু প্রতি বছরই করি। আর এবছর সত্যিও খুব খুশি হয়েছে। তো চলো এটুকুই আমাদের করা, তাই না? সংসারে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি বাবা মা ভাই বোন সবাইকে খুশি রাখা আমাদের দায়িত্ব, আর এই জন্যই কৃষ্ণ আমাদের পাঠিয়েছে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা।